অবস্থা তাদের সাথেই শুরু হলো। ও মাই গুডনেস, 3টি প্লেয়ার সেফ মনে করলেও কি অ্যাকচুয়ালি আপনি সেফ, এই ব্যাপারটাই আসলে প্রশ্ন। এবং অ্যাকচুয়ালি আমরা সেটা দেখলাম যে আফটার লং টাইম ম্যাচের মধ্যে যখন নিজেদেরকে প্রস্তুতের ব্যাপারে তারা ফোকাস করেছে, আবারও একটা বিগ ব্যাকের দিকে ফোকাস করেছে, 3টি প্লেয়ারই সেখানে ধস খেয়ে গেল, ডাউন হয়ে গেল। অন্যদিকে রেড ড্রাগন যে ব্যাপারটা নিয়ে আসলে কথা বলছিলাম, প্রিভিয়াস ম্যাচেও অনেক বেশি স্ট্রাগল করেছে, তারাও রয়েছেন ফাইটে। এই মুহূর্তে সাদিককে ডাউন করা হবে, আরও একটা চার্জ হান্টার মিনি ইউজি দিয়ে ভালো প্রেশার দিয়েছিল, তবে দুটো প্লেয়ার ডাউন হয়ে যাবার পর রেড ড্রাগন এইবার ওলফকে একা নিয়ে ঠিক কত দূর লং করতে পারবে সেকেন্ড ম্যাচটি। ও মাই গুডনেস, আমি ভুল না করলে নাইট ফিউরি এবং তাদের জায়গা থেকে অ্যাকশন, নাইট ফিউরি, এক্সোইড, অ্যাস ড্যাচ অলসো স্ট্রিক্স, ওভারঅল দি স্ট্রি অ্যাথলিট যারা এখনো অবস্থান করছে এবং ফিল্ড হয়ে হয়তোবা খুবই দ্রুত তারা রোটেশনেও যাবেন, তবে অ্যাকচুয়ালি রেড ডেথ তাদের, রেড ড্রাগন আই এম সরি, তাদের অবস্থা খুব একটা ভালো নয়। বাট আরডিএস যে ব্যাপারটা নিয়ে প্রিভিয়াস ম্যাচেই কথা বলেছিলাম যে রিভেঞ্জ, তবে সেখানে স্কাই লর্ডে এই মুহূর্তে বাংলাদেশ টপ 1 পুরো লাইন আপটাকে দেখা যাচ্ছে উইদাউট এনি এলিমিনেশন পয়েন্ট। তারা পয়েন্টের পাশাপাশি নিজেদের লাইক রিসোর্সেস গুলোর দিকে ফোকাস করেছে। তবে এটাও সত্য, প্রিভিয়াস ম্যাচে নিলয় গেমিংদের খুব একটা ভালো দিন যায়নি বা ভালো ম্যাচ যায়নি। এই ম্যাচে সেই পয়েন্টটাকে কভার আপ করতে হলে অবশ্যই খানিকটা হলেও অ্যাগ্রেসিভ হতে হবে, যেহেতু দুটো ম্যাচের পয়েন্ট তারা ইন এ সিঙ্গেল ম্যাচ গেইদার করতে চায়। তবে সেই সাথে সাথে আজকের দিনের সর্বপ্রথম এলিমিনেট হয়ে যাওয়া টিম ইনফিনিটিকে বিদায় জানিয়ে তোমার কাছে পাঠিয়ে দিতে চাইবো মাইকটি। ইনফিনিটিকে আমার কাছে পাঠিয়ে কোনো লাভ নেই, তাদেরকে এখন আমরা মেইন লবিতে পাঠাবো পরবর্তী ম্যাচের জন্য, তারা যেন প্রস্তুতি নিতে পারে এবং প্রস্তুতি নিয়ে আশা করব কি পরবর্তী ম্যাচে তারা আরো দুর্দান্তভাবে ফিরে আসবে। বিডি টু আপ 1 এই মুহূর্তে তারা শুরু করেছে লড়াই, রেক্সবার্ডস তার উপরে আক্রমণ করা হয়েছে এবং সেই জায়গা থেকে উনি কাউন্টার কি আদৌ করতে চাইবেন দেখে মনে হচ্ছে না, কারণ খানিকটা পিছিয়ে গিয়েছেন, একটু হালকা ফল ব্যাক করতে দেখা গিয়েছে। সর্বপ্রথম ইনশিওর করতে হবে হার্ড কভার এবং রেক্সবার্ডস ঠিক সেই কাজটাই কিন্তু করেছেন। টপ 1 মেহেদি উনি যে অ্যাঙ্গেল থেকে একটু আগে ফায়ার দিয়ে গিয়েছিলেন সেই অ্যাঙ্গেলটা এখনো পর্যন্ত হোল্ড করছেন। বাকি তিনজন ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল থেকে কিন্তু এই মুহূর্তে সামনে থাকা দল তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করবেন। ভালো স্ট্র্যাটেজি বাট প্রপার এক্সিকিউশন পেলে অপোনেন্ট বিপদে পড়তে পারে। রেক্সবার্ডস তার কিল কনফার্ম করেছে মেহেদি, এসিএটি এর প্রত্যেকটা শট ছিল একেবারে অ্যাকুরেট। থমাস তার উপরেও এবার যাবে ড্যামেজ, প্রান্ত কিল কনফার্ম করেছে ম্যাপের অন্য প্রান্তে টিম রেড হকস, তারা খেলছে এক অন্য মাত্রায়। কুটুস আজকে অনেক ভালো ফর্মে রয়েছে, প্রিভিয়াস ম্যাচে 1v3 দেখতে পেয়েছি, এইবার একেবারে শুরুতেই আরো একটা 1v2। সো মাল্টিপল প্লেয়ারের অ্যাগেনস্টে, অনেকগুলো প্লেয়ারের অ্যাগেনস্টে নিজের ওয়েপেন পাওয়ার খুব ভালোভাবে কিন্তু উনি প্রদর্শন করতে পারছে, দ্যাট ইজ গুড ফর দ্যাম। নাও বিডি টপ 1 তাদেরকে নিয়ে আমরা আলাপ আলোচনা করছিলাম, যেই টিমের অ্যাগেনস্টে তারা ফাইট করছিল সেই দলটি আই ডোন্ট থিঙ্ক সো এখানে থাকার মতো আমরা দেখতে পারবো, তারা পিছুপা হয়ে গিয়েছে, তারা ফল ব্যাক করে। একদমই, তবে ম্যাচ চলমান এখনো। রেড ড্রাগন আরো একটা প্লেয়ার ওলফকে হারাবে, সুজিব দ্য লাস্ট ওয়ান অ্যাথলেট। আমি এই মুহূর্তে এসে অ্যাকচুয়ালি জানি না যে রেড হকস তারা আসলে যেভাবে পার্টিসিপেট করছে তাদের অ্যাকচুয়াল প্ল্যানিংটা কি, যেহেতু গ্র্যান্ড ফাইনাল বুঝতেই পারছেন, টপ 6 ম্যাচ এবং 6 ম্যাচের মধ্যেই কিন্তু আমরা ডিসাইড করবো যে লাস্ট ম্যাচে গিয়ে স্ট্যান্ডিংয়ে কে টেবিল টপ লিড করছে এবং কে চ্যাম্পিয়ন হচ্ছে। তবে রেড ড্রাগন তারা অনেক বেশি প্রেশার প্রথম ম্যাচেও ফেস করেছে, অলসো সেম সেকেন্ড ম্যাচেও তারা 3টি প্লেয়ার আবারও লুজ করেছে। ওলফ এবারও একা, আবারও তার উপরে একটা বিশাল দায়িত্ব এসে পড়েছে পুরো টিমটাকে রিকভার করার জন্য। বাট রাইট নাও আমরা এক্সটিই তাদেরকে লক্ষ্য করছিলাম, ব্রাজিলিয়া হয়ে রোটেশনটা নিচ্ছে, ফ্রন্ট লাইনে রয়েছে নিলয় গেমিং। লেটস গো বাডি, আর একটা বিগ ম্যাচ, বিগ ফাইট, এনগেজ করা যাক। নিলয় গেমিং অনেক বেশি অ্যাগ্রেসিভ হওয়া প্রয়োজন এই ব্যাটলগুলোতে, আমি বলেছিলাম, তবে বুঝে শুনে এন্ট্রি নিতে হবে। সেই জায়গায় লিজেনকেই প্রথমে তুলে নেওয়া হবে। টুইন 69 প্রথম কাজটি করেছে, M590 আরও একটা চার্জ যাবে, তবে এই মুহূর্তে এক্সটিই যেন খানিকটা বিপাকে পড়তে পারে। সো আই থিঙ্ক আরডিএস এই ব্যাটলটা এক্সটিইর পক্ষে এনগেজ না করাটাই বেটার ডিসিশন হতে পারে, এবং তাদের সাইড থেকে যদি তারা অ্যাভয়েড করে এই ব্যাটলটা, যেহেতু মিকি দ্য লাস্ট ওয়ান অ্যাথলিট, তা মিমকেও তুলে নেওয়া হয়েছে, তো এই মুহূর্তে যদি কোনোভাবে অ্যাভয়েড করার সুযোগ পায় দেন সেই জায়গা থেকে আবারও রিকভার করতে পারবে নিজেদেরকে। ওকে, এই ভেহিকলটা যেন এই যাত্রায় বাঁচিয়ে দিতে পারে মিকিকে। লেটস গো, লং জার্নি পার করতে হবে, তবে কেন আটকে গেল আমি বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি। ও সো স্যাড, ও সো স্যাড। এক্স 3D Sports, oh wow, Captain!
একটি ফাইট শেষ হতে না হতে আরো একটি ফাইট এসে হানা দিচ্ছে আমাদের সাথে, এবং এবার এই ব্যাটলটাতেই জান্নাত গেমিং তাদের পুরো লাইন আপনি এন্ট্রি নিয়ে আছেন। সেই এন্ট্রিতেই জিহাদকে আবারও তুলে নেওয়া হবে। এটা সেই নিলয় গেমিং যাদের ফায়ার পাওয়ার নিয়ে প্রত্যেকটা ম্যাচে আমরা কথা বলি, এই ম্যাচে এসেও তারা সেই ফায়ার পাওয়ার শো করছেন। শেজান 69 ইচ অ্যান্ড এভরি ম্যাচ তার প্রতিনিধিত্ব, তার অ্যাগ্রেশন শো করে, এবং মায়ানকে তুলে নিয়ে সেই অ্যাগ্রেশনটা আরো একবার উপলব্ধি করার সুযোগ করে দিয়েছে জান্নাত গেমিংকে। তবে এভরিওয়ান, কি মনে হয় ক্যাপ্টেন তিনি কোনোভাবে এই যাত্রায় এই জায়গা থেকে বের হতে পারবে কিনা? তবে অ্যাকচুয়ালি টিম নিলয় গেমিং উইথ 8 এলিমিনেশন পয়েন্ট দুটো বিগ ফাইট শেষ করেছে। অ্যাকচুয়ালি আপনারা তো রেগে কেন আছেন একটু কাইন্ডলি জানাবেন, কি হয়েছে? আসলে আমরা অ্যাকচুয়ালি আপনাদের এই রাগের কারণটা তো জানি না, তবে কমেন্টে দেখতে পাচ্ছি শুধুমাত্র অ্যাংরি ইমোজি, সেই ছাড়া আসলে অন্য কোনো কমেন্ট আমি খুঁজে পাচ্ছি না যে কোনো কমেন্ট নিয়ে আসলে ডিসকাস করবো। তো অবশ্যই জানাবেন যে এত রেগে কেন আছেন। এইটা একটা কমেন্ট পেয়েছি, গোল্ডু ভাই শীতকালে কি আপনার ঠান্ডা লাগে? না 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 ভাই, আমার শীতকালে ঠান্ডা লাগে না, আমার অনেক বেশি গরম লাগে ভাই। এবং এই মুহূর্তে আরডিএক্স দেখো নিলয় গেমিং তাদের পজিশন চেঞ্জ করছে, এবং অ্যাকচুয়ালি পজিশন চেঞ্জ করা মিনস কি তুমি এটা বলতে পারো যে তারা দুটো ব্যাটেল শেষ করে আরও একটি ব্যাটেল খুঁজছে, নাকি দুটো ব্যাটেল শেষ করে তারা এবার নেক্সট একটা সেফ পজিশন খুঁজছে? কি মনে হয় তোমার? ওনারা যেই দিকে যাচ্ছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে সেন্ট্রাল, অ্যান্ড সেন্ট্রাল পার্গেট্রির সব থেকে হট ড্রপগুলোর মধ্যে একটি বলে বিবেচিত। সো সেক্ষেত্রে আমার যতটুকু দেখে মনে হচ্ছে তাদের অ্যাগ্রেসিভনেস, যে তারা অন্য একটা প্রতিপক্ষের সন্ধানে কিন্তু বর্তমানে রয়েছে। আরও একটা বিষয় যেটা একটু আগে গোল্টু ভাই বললেন যে এক্স্যাক্টলি রিজনটা কি আপনাদের এই রাগান্বিত হওয়ার, সেটা অবশ্যই একটু আমাদেরকে জানাবেন, বিস্তারিত কেউ একজন জানাবেন। আমিও বুঝতে পারছি না এক্স্যাক্টলি, বাট এই মুহূর্তে নিলয় গেমিং যেটা বলেছিলাম গোল্টু ভাই, দেখুন যে অন্য আরো একটি প্রতিপক্ষের খোঁজে তারা বেরিয়েছিলেন এবং সেই প্রতিপক্ষকে তারা পেয়েছেন। টিম ইরোর ইউনিট এই মুহূর্তে সেন্ট্রালে অবস্থান করছেন এবং সেই দলের উপরে আক্রমণ করতে চাইবে নিলয় গেমিং এর প্লেয়ার্সরা। আফটার ফার্স্ট ম্যাচ সেকেন্ড গেমে যেন সেই প্রথম ম্যাচের পয়েন্টকে রিকভার করা যায়, তাই এতটা আক্রমণাত্মক খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই দল। টিম ইরোর ইউনিটের ল্যাগ প্রিভিয়াস ম্যাচে যে চমৎকার স্নাইপিং দেখিয়েছেন সেইটার মাধ্যমে তার কাছে একটা এক্সট্রা স্পটলাইট গিয়েছে। এই ম্যাচের মধ্যে যদি ওই রকম পারফরমেন্স দেখাতে পারেন তাহলে হয়তোবা অডিয়েন্সের মন জয় করতে পারবেন, এবং ধীরে ধীরে এরকম পারফর্ম করতে পারলে অডিয়েন্সের মন অবশ্যই উনি জয় করতে পারবেন। বা টিম ইরোর ইউনিটের তিনটি প্লেয়ার এই মুহূর্তে লোয়ার গ্রাউন্ডে রয়েছে। স্ক্যারি 639X নিলয় গেমিং এর তরফ থেকে অ্যাজ এ স্নাইপার প্লেয়ার হিসেবে উনি অলওয়েজ পারফর্ম করে থাকেন, বাট আজকের দিনে তার হাতে আমরা দেখতে পাচ্ছিলাম এসিএটি টিম ইরোর ইউনিটের যেই কৌলা কৌশল, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। তিনজনকে নিচে রেখেছে, একজনকে রেখেছে জিপ লাইনের একেবারে কাছাকাছি, এবং উনি কিন্তু কাজের কাজটা করেছে। ফার্স্ট স্ট্রাইকটা সেই প্লেয়ারটি কিন্তু দিয়েছে। রিফ্লেক্ট এগিয়ে যাবে সূর্য 29 উইনচেস্টার দিয়ে টুইন্সের কিলটা কনফার্ম করতে দেখা গিয়েছে নিলয় গেমিং, যারা এতক্ষণ যাবত এত বেশি আক্রমণাত্মক খেলেছে সেই দলকে পুরোপুরিভাবে ধরাশায়ী করেছে টিম ইরোর ইউনিট। অ্যান্ড এরই মাধ্যমে আরো 4টি কিল এই দলের দখলে। আসলে দ্যাটস দ্য পয়েন্ট, এইটাই হচ্ছে ব্যাটল রয়্যালের নীতিমালা, যে আপনি অ্যাগ্রেসিভ খেলুন, আপনাকে কেউ না করবে না, কিন্তু ওভার অ্যাগ্রেসিভ খেললে তখন সেই ওভার অ্যাগ্রেসিভনেসের কারণে আপনি মাঝে মাঝে ভুল করে বসবেন, এবং প্রতিপক্ষ যদি চালাক হয় তাহলে আপনার সেই ভুলটাকে কাজে লাগিয়ে আপনার উপরে কাউন্টার করে আপনার পুরো দলকে ফিনিশ করে দিবে। অ্যান্ড এইরকম একটা কাজই কিন্তু করেছে টিম ইরোর ইউনিট। ইয়াস, নিলয় গেমিং কিছুটা দুঃখের সাথেই হয়তোবা জানাতে হচ্ছে এই মুহূর্তে আসলে সিচুয়েশনটা একেবারেই হয়তোবা তাদের ফ্যান বেসদের ভালো লাগেনি, কিছুটা মন খারাপ তো হয়েছে, তবে ইটস ওকেই। তারা অ্যাকচুয়ালি 9টি পয়েন্ট তো কালেক্ট করেছে, এবং #10 যদি তারা গ্র্যাব করে দ্যাট মিনস 1টি পয়েন্ট তারা পাবে। সো ওভারঅল তাদের কাছে 10টি পয়েন্টের একটা মাইল ফলক প্রথম ম্যাচে রয়েছে। তবে আফটার অল আরডিএস দেখো প্রথম ম্যাচের পর আমরা সেকেন্ড ম্যাচে আছি, এবং যত ম্যাচ এগোবে তত বেশি আরো প্রেশার বাড়বে। সো আমার মনে হয় যে এই মুহূর্তে যে টিমগুলো একটু আর্লি স্টেজ এলিমিনেশনটা নিচ্ছে তাদের জন্য সিচুয়েশন আরো কঠিন হয়ে যাচ্ছে। লাস্ট 9 টিম রেড হক্স উইথ 9 এলিমিনেশন, ফুল রোস্টার নিয়ে তাদের অবস্থান। তবে ইরোর ইউনিট যাদের কথা আসলে অ্যাকচুয়ালি তুমি মেনশন করছিলে, সেই 4টি প্লেয়ার মিলে কিন্তু খুব ভালো একটা মারকুটে এঙ্গেজমেন্ট দেখিয়েছে। বাংলাদেশ টপ 1, হ্যাঁ প্রিভিয়াস ম্যাচের মতো অনেক বেশি অ্যাগ্রেসিভ এই ম্যাচে, এটা বলার কোনো সুযোগ নেই। তবে স্টার্টিং এ যে পয়েন্টগুলো তারা গ্র্যাব করেছে সেটির ভরসায় যেন এখনো তারা ওয়েট করছেন, হয়তো বা নেক্সট ম্যাচে বা নেক্সট ফাইটের অপেক্ষায় আছেন তারা। আই ডোন্ট নো ওয়াই, বাট বাংলাদেশ
বাংলাদেশ টপ ওয়ান অ্যাকচুয়ালি তারা বেশ কনসিস্টেন্সি ওয়াইজ হয়তো বা পারফর্ম করতে চাইবেন। নাইট ফিউরি থেকে শুরু করে ডিআরএক্স, সেই সাথে সাথে আমরা যদি রেড ড্রাগন, জান্নাত গেমিং, রেড স্পোর্টস আর বাকি টিমদের কথা আসলে মেনশন করি, লাইক আমাদের ব্লু গ্যালাক্সি, তাদের সাইড থেকেও কিন্তু বেশ চমৎকার কিছু সার্ভাইভাল সিনারি আমরা দেখছিলাম। তবে এই মুহূর্তে আবার গ্রাউন্ড, আবারও সেই ইরো ইউনিট তারা আবার গ্রাউন্ড থেকেই প্রেশারটা দিচ্ছেন লোয়ার গ্রাউন্ডে থাকা টিম রেড হক্সের দিকে। তবে হয়তোবা ল্যাগ এতক্ষণ পরে বুঝতে পেরেছেন, কিছুটা ল্যাগ ফিল করছিলেন কিনা তিনি আমি জানি না, তবে এতক্ষণ পরে বুঝতে পেরেছেন যে আইল আমি তো এখানে একা, আমার পক্ষে একা আবার গ্রাউন্ডের থেকে ডমিনেট করা হার্ড হয়ে যাবে, যেহেতু আমি লং থেকে পারফর্ম করা প্লেয়ার। তবে এবার শটে এসে খুব একটা সুযোগ করতে পারবো না, ডাউন করা হয়েছে তাকে, ব্রাইম রেক্স তিনিও হয়ে যাবেন ডাউন। সূর্য অ্যান্ড লাস্ট ওয়ান অ্যাথলেট সূর্য, তিনি একা সার্ভাইভ করবেন। বাংলাদেশ টপ ওয়ান, এই কি ধরনের জাদু আমি জানি না, তবে টিম ইরোর ইউনিট দিস টিম ইজ কমপ্লিটলি ওয়াইপ আউট। আবারও সেই বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস রেড হক্স, আবারও সেই এঙ্গেজমেন্ট, আবারও সেই অ্যাগ্রেশন। তবে এবার রাহাত, ব্লেড অ্যান্ড নেজাত থাকবে প্রতিনিধিত্ব করার জন্য। কুটুসকে কনফার্ম করে ফেলা হয়েছে, লং থেকে স্নাইপার চার্জ রাহাত প্রোভাইড করছে মেহেদি ফ্রন্ট লাইনে। তবে একটি হেডশট কানেক্ট করার চেষ্টা, এখন পর্যন্ত কানেক্ট করতে পারেনি, তবে বডিতে করেছে কানেক্ট, প্লেয়ারটিকে অনেকটাই ড্যামেজ দিয়েছে। তবে এই মুহূর্তে বাংলাদেশ টপ ওয়ান তাদের যে পজিশনটা লোয়ার গ্রাউন্ডে আর দিয়েছে, দেখো লোয়ার গ্রাউন্ড থেকে হেডশট কানেক্ট হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে। এবং যদি আমি রেড হক্সকে মেনশন করি, তবে সেই জায়গায় ইটস এ 3v3 ব্যাটল। সো 3v3 ব্যাটলে এসেও রেড হক তারা আসলে রাশ করছে না, তারাও ভালো করেই জানে যে আমরা থার্ড পার্টি, যদি আমরা বাই ইনচান্স অ্যাগ্রেশনে যাই আমরাও থার্ড পার্টি শিকার হতে পারি। তবে রেড স্পোর্টস গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ম্যাচে বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস রেড হক্স, একটা লং ব্যাটল এখনো চলমান। থার্ড পার্টি হওয়ার যে আশঙ্কায় ছিলাম, সেই আশঙ্কাটা না সত্য হয়ে যায়, কারণ আমরা প্রত্যেকেই জানি একটা ফাইট যখন অনেক বেশি লেন্দি হবে, লং হবে, সেখানে আপনাদের পজিশনগুলো, আপনাদের সেই এরিয়াটুকু জুড়ে আরো টিম এন্ট্রি নিতে চাইবেন। তবে একই সাথে সাথে নাইট ফিউরি প্রেশারেই কিন্তু বিদায় নিয়েছে ব্লু গ্যালাক্সি। তবে ও ওয়াও প্রান্ত, এটা ভালো গ্রেনেড ছিল, নেজাতকে ডাউন করবেন ব্লেড এন্ড রাহাত লাস্ট ওয়াপ্লেট। এবার রাহাতের একাকিত্ব যেন টিমকে বাঁচাতে পারে, রিকল পেয়েছেন ব্লেড, ডাউন হবেন রাহাত। আই ডোন্ট থিংক সো ব্লেড, এইটা একটা প্রেসারের মুহূর্ত আমি জানি, তবে এত চমৎকার ভাবে জিনিসটাকে মেইনটেইন করেছে, ম্যানেজ করেছেন, ইটস রিয়েলি অ্যামেজিং। এবং আইডিয়াতে আমার মনে হয় এটাকেই টিম ওয়ার্ক বলে। ব্লেড অ্যান্ড রাহাদের ছোট্ট কিছু স্টেপ, ছোট্ট কিছু ডিসিশন এবং পারফেক্ট কিছু কম্বিনেশন এই যাত্রায় পুরো রেড হক্সকে বাঁচিয়ে দিয়েছে। এবং যারা খানিকক্ষণ আগে ডমিনেট করছিল সেই বাংলাদেশ টপ ওয়ানকে হয়তো আরও একবার এই ম্যাচ থেকে আমরা বিদায় দিতে চলেছি, কারণ দেখো মেহেদির এইচপি একেবারেই নেই, এবং বলতে না বলতেই বাংলাদেশ টপ ওয়ান #5-এ তাদের অস্তিত্বটা হারাবে। #5 এই ম্যাচে নিয়েছে বিদায়। কিলস ছিল তাদের কাছে 7টি, তার পাশাপাশি পজিশন পয়েন্টও পেয়েছে 6 পয়েন্ট। তারা মোটামুটি কালেক্ট করেছে, প্রিভিয়াস ম্যাচটাতেও তাদের কাছে টুকটাক পয়েন্ট ছিল এবং এই ম্যাচেও কিন্তু পয়েন্ট রয়েছে। বাট চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইটস নট এনাফ, বিকজ টিম রেড হক্স যেরকম পারফর্ম করে যাচ্ছে, প্রিভিয়াস ম্যাচেও একটা বিগ অ্যামাউন্টের পয়েন্ট অ্যান্ড সেকেন্ড গেমেও ইতিমধ্যে প্রায় 16টা কিল দলের কাছে রয়েছে। তারা চ্যাম্পিয়নশিপের দিকে এক্স্যাক্টলি একটু একটু করে এগিয়ে যাচ্ছে, বিকজ ব্যাক টু ব্যাক কনসিস্টেন্টলি বিগ ম্যাচেস তারা কিন্তু বের করতে পারছে। নাইট ফিউরি তাদেরকে বিদায় জানাতে হয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ 3টি দলের কাছে, জান্নাত গেমিং, ডিআরএক্স স্পোর্টস, দেন টিম রেড হক্স। জান্নাত গেমিং এবং ডিআরএক্স এর কাছে রয়েছে 4টি করে প্লেয়ার, পুরো ফুল ম্যান রোস্টার তাদের জীবিত। অন্যদিকে টিম রেড হক্স 2জন মাত্র খেলোয়াড় অ্যালাইভ রয়েছেন। এই 2জনকে নিয়ে বুয়া পর্যন্ত যাওয়া কি আদৌ সম্ভব কিনা সেই প্রশ্নের উত্তর কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়ে যাব। ডিআরএক্স দের সামনে টিম রেড হক্স, অ্যালাইভ রয়েছেন রাহাত, নেজাত। এই দুটো প্লেয়ারের কাঁধেই এবার পুরো দলের দায়িত্ব। বাট হেলবয় তার সাইড থেকে অ্যাটাক আসবে, রাহাত শুধুমাত্র অ্যালাইভ, নেজাতকে ফিনিশ করে ফেলা হয়েছে। এন্ড হ্যাকার তার সাইড থেকে লাস্ট কিল এসেছে, এন্ড টিম রেড হক্স দে আর এলিমিনেটেড। And দ্বিতীয় ম্যাচ থেকে নিয়েছে তারা বিদায়। নাও দ্য ব্যাটল বিটুইন জান্নাত গেমিং অ্যান্ড ডিআরএক্স, দুই দল থেকে 4জন করে খেলোয়াড় জীবিত, লড়াই একেবারে 50-50। দুই দল থেকে সম্ভাবনা রয়েছে বুয়া বের হওয়ার। গ্রেনেড চার্জ করবেন শিল্পী, নিজে খানিকটা সেফ তাকে থাকতে হবে, তাকে একটা সেফ প্লেসে এই মুহূর্তে নিজেকে রাখতে হবে, বিকজ যেই দলেরই ফার্স্ট ওপেনিংটা বের হবে তারাই কিন্তু এই ফাইটে একটু হলেও এগিয়ে যাবে।
তারা এই ফাইটে একটু হলেও এগিয়ে যাবে। লাস্ট টু টিমস জান্নাত গেমিং ভার্সেস ডিআরএক্স, বা সিচুয়েশনটা 4v4 হলেও বেশি, ওটা কিন্তু অনেকটাই বেশি জান্নাত গেমিং এর। তবে সেখানে এন্ট্রি নিয়েই ডাউন করেছে নাবিলকে, হ্যাকারকে, দুজন প্লেয়ার, তিনটি প্লেয়ার, এন্ড দেখতে দেখতে এই চারজন মেরি এলিমিনেশনটা কনফার্ম করে প্রথম ম্যাচের পর সেকেন্ড ম্যাচে প্রথম বুইয়া কনফার্ম করেছে টিম জান্নাত গেমিং। কনগ্রেচুলেশন জান্নাত গেমিং, সাচ এ ম্যাজিক্যাল এন্ট্রি। লাস্ট মুহূর্তে যে এন্ট্রিটা নিয়েছে জান্নাত গেমিং এবং অ্যাকচুয়ালি ডিআরএক্স কে যেভাবে প্রেশারাইজ করেছে, দ্যাট ইজ